নমস্কার, সুপ্রভাত। সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে স্বাগত সবাইকে। আজকের শহর একেবারে কুয়াশায় মোড়া। যারা ভাবছিলেন যে শীত পড়বে না বা পড়ছে না, তারা যদি আজকে সকালে একটু বেরিয়ে ঘোরাঘুরি করেন তাহলে বুঝতে পারবেন কতটা শীত পড়েছে। অবশ্য ঘরে থেকে খুব একটা বোঝা যাচ্ছে না, যারা সকালবেলা উঠে বেরিয়েছেন আর কি, বিশেষত মর্নিং ওয়াক যারা করছে তারা ঠিকঠাক বুঝতে পারছে যে কি পরিমাণে শীত পড়েছে এবং কি পরিমাণে কুয়াশা পড়ছে। যাই হোক, শীত যত বাড়ছে আমাদের গান বাজনাও যেন বেড়েই চলেছে, অনুষ্ঠানগুলিও যেন বেড়েই চলেছে, মেলা চারিদিকে চলছে। আর সকালবেলাটা তো আমরা থাকি গান নিয়ে। আমাদের আজকের স্টুডিওতে এসেছেন রাজ্যের একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী মোহাম্মদ কাইয়ুম ভান্ডারী। নমস্কার দাদা। সুপ্রভাত। আছেন তবলায় নারায়ণ বিশ্বাস। সুপ্রভাত। আছেন কিবোর্ডে অলোকেশ চক্রবর্তী। সুপ্রভাত। সবাইকে নিয়ে তাহলে আজকের অনুষ্ঠান আমরা শুরু করি। কি দিয়ে শুরু করবেন আজকে সকালটা? যেহেতু সকালের অনুষ্ঠান, সকাল ভোরে উঠেই কিন্তু আমরা মাইকটা একটু ঈশ্বরকে ঠাকুরকে ডাকি। তাই আমি শুরুটা এইভাবেই করতে চাই। আর বিশেষ করে যারা আজকে আমার সাথে আছেন, নিউজ ব্রেনগার্ডের সমস্ত সদস্যদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যের গুরুজি যিনি নারায়ণ দা, ওনাকেও আমার প্রণাম এবং নমস্কার। যিনি কিবোর্ড বাজাচ্ছেন অলোকেশ আঙ্কেল, ওনাকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। বহুদিন পরে ওনার সাথে আমার সাক্ষাৎ। তো যাই হোক, গুণীজনদেরকে প্রণাম জানিয়ে যারা দেখছেন আজকের প্রোগ্রামটা, সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। চলো আমি আমি তোমার পোষা পাখি, ওহে দয়াময়, তুমি আমার মন মহাজন, তুমি আমার মন মহাজন, সদয় নিদয়, ওহে আমি তোমার পোষা পাখি, আমি তোমার পোষা পাখি, ওহে দয়াময়, তুমি আমার দয়াল পাখি, আমি তোমার পোষা পাখি, ওহে দয়াময়, ওহে দয়াময়, আমি তোমার পোষা পাখি, ওহে দয়াময়। আমি তোমার পোষা পাখি, যাহা শিখাও তাহাই শিখি, আমি তোমার পোষা পাখি, যাহা শিখাও তাহা শিখি,
যাহা করাও তাহাই করি, যাহা করাও তাহাই করি, আমি আমি কিছুই নই। ওহে দয়াময়, আমি তোমার পোষা পাখি, ওহে দয়াময়। সংসার পিঞ্জরে তুমি রেখেছ রয়েছি আমি, সংসার পিঞ্জরে তুমি রেখেছ রয়েছি আমি, সুখ ভুকের আশ মিটে না, মিটে না, ছুটিতে চাহে হৃদয়। ওহে দয়াময়, আমি তোমার পোষা পাখি, ওহে দয়াময়। জ্বালাইলে জ্বলি আমি, পুরাইলে পুরি আমি, জ্বালাইলে জ্বলি আমি, পুরাইলে পুরি আমি, তুমি আমি আমি তুমি, আমি আমি, তুমি আমি আমি তুমি, এ হয় আত্মা পরিচয়। ওহে দয়াময়, আমি তোমার পোষা পাখি, ওহে দয়াময়, আমি তোমার পোষা পাখি, ওহে দয়াময়। তুমি আমার মন মহাজন, তুমি আমার মন মহাজন, সদয় নিদয়। ওহে দয়াময়, আমি তোমার পোষা পাখি, ওহে দয়াময়, আমি তোমার পোষা পাখি, ওহে দয়াময়, আমি তোমার পোষা পাখি, ওহে দয়াময়। আহা, দারুণ। আমার আপনি গান করছিলেন, আমার খুব একটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছে করেছে, করছে যে আমি বেশ কয়েকটা অনুষ্ঠান আপনার দেখেছি, আপনি ভক্তিমূলক গানগুলি বেশি পছন্দ করেন মনে হয় আমার, এবং এতে আবেদন এত বেশি থাকে, গানগুলি যখন আমরা শুনি
ওনার প্রেজেন্টেশন যখন আমরা শুনি মনে হয় যে একেবারে অন্তর থেকে গাইছেন। এইটার পেছনে কি ব্যাপার আছে বলুন তো? আসলে একই প্রশ্ন সকলেই করে, বিশেষ করে ভক্তিমূলক এবং আধ্যাত্মিক গানটা আসলেই ভালোবাসি আমি। কারণ এই গানের মধ্যে আল্লাহ, ঈশ্বর, ভগবান, ঠাকুর, মুর্শিদ এবং আমার দেহের সমস্ত কিছু জড়িত থাকে এই কথার মধ্যে পাওয়া যায়। এবং দেহটাকে চিন্তা করলেই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডই আমার দেহের মধ্যে আছে, শুধু খুঁজে বের করা। আর এটা একমাত্র ঠাকুর ছাড়া এই তত্ত্ববেদটা কেউ জানে না। আর এইখানে সেই লালনের কথা, লালন সাইজির কথা, তাই না? ঠিক। মানে আসলে আমরা ভাবি যে ঈশ্বর আরাধনা করি বা আল্লাহ যাই বলুন না কেন, মন্দিরে কিংবা মসজিদেই নয় শুধু, আসলে কেউ কেউ সঙ্গীতের মধ্যে দিয়েও আরাধনা করে চলেছেন কখনো কখনো, আমার মনে হয় আর কি গান শুনলে। এরপরে গানে যাব। ঠিক আছে, একটা গান করি। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন। জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কবু, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন। বুকে দড়ি যত ফুল ফোটালাম, সে ফুলে কাটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসের নাম। বুকে দড়ি যত ফুল ফোটালাম, সে ফুলে কাটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসের নাম। কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ মন। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। চারিদিকে নিরাশার বালুচর, কি আশায় বেঁধেছিল খেলা গো, স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। চারিদিকে নিরাশার বালুচর, কি আশায় বেঁধেছিলে খেলা গো, স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। কেন মমতার টানে কেঁদে মরে,
কেন মমতার টানে কেঁদে মরে বেদনা কথায় আমার মতো এত সুখী নই তো কারো জীবন আমার মতো এত সুখী নই তো কারো জীবন জানিয়ে ভাদন ছিঁড়ে গেলে কবু জানিয়ে ভাদন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরণ আমার মতো এত সুখী নই তো কারো জীবন নই তো কারো জীবন নই তো কারো জীবন। বাহ, গান বাজনায় অনুপ্রেরণা কি, মানে কবে থেকে শুরু করেছিলেন এবং মানে হয় না যে এর গান শুনে বা এরকম কিছু ব্যাপার আছে কি? গানটা শিখছি ছোটবেলা থেকেই, এখনো শিখতেছি, এটা শেষ কোথায় বলতে পারবো না ঠিক, কারণ সমুদ্রে থেকে এক লোটা জল দিয়ে তার কোনো কিছু হবে না, কারণ সঙ্গীতটা সমুদ্র চাইতেও সমুদ্র, ওইখানে যাওয়াটা সম্ভব না, এক জীবনে হয়তো হবে না, আর বারবার জীবন পাবো না মানব জীবন, তবে যতটা সম্ভব যতটুকু সম্ভব কুড়িয়ে নেওয়া আর কি, হ্যাঁ। ওই যে মুক্ত কুড়োনোর মতো আর কি, যতটা সম্ভব। খুব ভালো বলেছেন। এরপরের গানে যাব, তারপর আমরা চলে যাব একটা বিজ্ঞাপন বিরতিতে। এর আগে একটা গান শুনে নিই। একটা সুফি কাওয়ালি গান। शाहे मदीना सुनो इल्तिजा खुदा के लिए करम खुदा खो के हबीबे खुदा सुनो फर्द जूली मेरे या मोहम्मद फर्द जूली मेरे या मोहम्मद लौट कर मैं न जाऊंगा खाली फर्द जूली मेरे ताजदारे मदीना लौट कर मैं न जाऊंगा खाली लौट कर मैं न जाऊंगा खाली झोली मेरे या मोहम्मद लौट कर मैं न जाऊंगा खाली या रसूल अल्लाह भर्द झोली मेरे या मोहम्मद लौट कर मैं न जाऊंगा खाली उस नवासों का सदका अता हो उस नवासों का सदका अता हो दर पर आया हो बन के सवाले भर्द झोली मोहम्मद भर्द झोली हम सब की भर्द झोली मेरे ताजदारे मदीना लौट कर मैं न जाऊंगा खाली
से पाए जो शान करीमी, मरहबा दोनों आलम के वाले, या रसूल या हबीब। वब से पाए जो शान करीमी, मरहबा दोनों आलम के वाले। उसका किस्मत का चमका सितारा, उसका किस्मत का चमका सितारा, जिसने नजरे करम अपने डाली, मर्द झूली मेरे ताजदार मदीना, मर्द झूली मेरे ताजदार मदीना, लौट कर मैं न जाऊंगा खाली। जमाने में मुख्तार हो या नबी, बेकदू के मददगार हो या नबी। तुम जमाने में मुख्तार हो या नबी, बेकदू के मददगार हो या नबी। सबके सुनते हो अपने हो या गैर हो, सबको सुनते हो अपने हो या गैर हो। तुम गरीबों के गम बरहा हो नबी, मर्द झोली मेरे या मोहम्मद, लौट कर में न जाऊंगा खाली। मर्द झोली मेरे या मोहम्मद, लौट कर में न जाऊंगा खाली। या रसूल या हबीब, भर्द झोली या नबी कमले वाला, भर्द झूली कमले वाला, भर्द झूली मेरे या मोहम्मद, लौट कर में न जाऊंगा खाली। भर्द झूली मेरे ताजदार मदीना, लौट कर में न जाऊंगा खाली। भर्द झूली मेरे या मोहम्मद, लौट कर में न जाऊंगा। অসাধারণ অসাধারণ, দারুণ। ইচ্ছে করছে না, কিন্তু তারপরেও নিতে হবে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পরে আবার ফিরে আসছি, সঙ্গে থাকবেন অবশ্যই। ফিরে এলাম বিরতির পরে। আমরা আছি সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে। আর আমাদের আজকের সকালে আছেন রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী মোহাম্মদ কাইয়ুম ভান্ডারী। শিল্পীর কাছে আবার যাব, গান শুনবো। আরো কি গান শোনাবেন এবার? মাঝখানে মানে বিরতিতে যেতে ইচ্ছে করছিল না, এত ভালো ভালো গান শুনছিলাম। না, এবারও ভোগ তো করি সময়। তো এখানে গুণীজনরাও বসে আছেন, আমাকে অনেক সাপোর্ট করছেন, নারায়ণ দা এবং আমার আঙ্কেল। ওনাদেরকে পাইলে আমি আবার কিছু সুফি বা হয়তো কিছু কাওয়ালি গান করার ইচ্ছে জাগে, কারণ সবাইকে নিয়ে তো সবকিছু সম্ভব না। ঠিক। আর গুণীজনদের পাইলে আমিও একটু খুব একটা সাপোর্ট পাই আর কি। তো এখন যে গানটা করবো এটাও একটা সুফি গান। এই গানটা করি, সবার মনে হয় ভালো লাগবে। যারা দেখছেন আবারও সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের পাশে থাকবেন শেষ পর্যন্ত। इतने चोट खाई कितने पोछा हम के बिछड़े यार का, कितने पोछा हमको बिछड़े यार का। उसको सीने से लगा कर रो पड़े, उसको सीने से लगा कर रो पड़े। दिल के हट एक चोट खा कर रो पड़े, दिल के हट एक चोट खा कर रो पड़े।
बेवफा से दिल लगा कर रो पड़े, बेवफा से दिल लगा कर रो पड़े। अपनी दिल भर की खुशी के बाद से, अपनी दिल भर की खुशी के बाद के दिल का हर एक गम छुपा कर रो पड़े, दिल का हर एक गम छुपा कर रो पड़े। दिल के हट एक चोट खा कर रो पड़े, दिल के हट एक चोट खा कर रो पड़े। किसने पूछा हम तो बिछड़े रो पड़े। दिल में उसका दिल के वक्त पर, दिल में उसका नाम दिल के वक्त पर, अपने हस्ती को मिटा कर रो पड़े, अपने हस्ती को मिटा कर रो पड़े। दिल के हट एक चोट खा कर रो पड़े, दिल के हट एक चोट खा कर रो पड़े। बेवफा से दिल लगा कर रो पड़े, बेवफा से दिल लगा कर रो पड़े। जो मिले हैं प्यास बुझा दो प्यार से, जो मिले हैं प्यास बुझा दो प्यार से। वो जमाने को दिखा कर रो पड़े, वो जमाने को दिखा कर रो पड़े। दिल के हट एक चोट खा कर रो पड़े, दिल के हट एक चोट खा कर रो पड़े। बेवफा से दिल लगा कर रो पड़े, बेवफा से दिल लगा कर रो पड़े, बेवफा से दिल लगा कर रो पड़े। বাহ, ভীষণ ভালো, ভীষণ ভালো, কথাটাও সুন্দর। একদম একদম। রিপিট করবেন নাকি কথাটা? অলোকেশদার পাশে বসে নারায়ণ গাইছিল। আচ্ছা, হ্যাঁ, ভীষণ ভালো। গামদাকে বলছি, ত্রিপুরার বাইরেও নিশ্চয়ই অনুষ্ঠান করা হয়েছে। আসলে কাশের এইটা সবার একটা অসংখ্য কাজ, তার মানে আজকে প্রায় অন্তত 15 থেকে 16 দিন যাবে শুধু কাশ আর কাশ। হ্যাঁ, মানে এটা বোধহয় ত্রিপুরাতে একটা ছোঁয়াচে রোগের মতো হয়ে গেছে আর কি, সবার ঘরে ঘরেই চলছে। এরপরেও আপনারা এই মানে অনুষ্ঠান করেন, ভালো লাগে যে ওই শারীরিক অসুস্থতাটাকে মানে পাশে রেখে অনুষ্ঠান করে যাওয়া, এটা একটা বিরাট ব্যাপার শিল্পীদের। যেটা বলছিলাম, একটু অভিজ্ঞতা যদি শেয়ার করেন আমাদের সঙ্গে, কোনো ভালো অভিজ্ঞতা। মানে শিল্পীদের গান শোনার পাশাপাশি আমাদের এটাও খুব জানতে ইচ্ছে করে আর কি, যে বাইরে বিভিন্ন জায়গায় গান করেছেন, দর্শকদের কেমন পেয়েছেন। অনেক সময় তো দেখা যায় না, বলতে গেলে আসলে তো আমরা বিশেষ করে আমি নারায়ণদাকে নিয়েই দিল্লিতে বা বিভিন্ন রাজ্যে আমাদের সঙ্গীতের সফরটা থাকে। আর বিশেষ করে বাড়ির কাছে যেহেতু বাংলাদেশ,
কারণ ত্রিপুরা রাজ্য আর বাংলাদেশ তো একদম একদম কাছাকাছি কাছাকাছি, হ্যাঁ। যাই। তো আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেই যাওয়া পরে সঙ্গীতের মাধ্যমে। আর মানে আমি বলছিলাম যে ধরুন বিভিন্ন রাজ্যে গেছেন, দিল্লিতে গেছেন, সবখানে তো আর বাংলা ভাষা চলছে না। না না, তো বাংলা ভাষাভাষীর গানগুলিকে ওই বিভিন্ন রাজ্য কিভাবে নেয় দর্শকরা? আমরা যখন ওই যে ত্রিপুরা ভবনে গেলাম দিল্লিতে, ওইখানে বিশাল বড় একটা অনুষ্ঠান। ওইখানে আপনার এক একটা রাজ্যের এক একটা কালচার এর অনুষ্ঠান থাকে। আমার রাজ্যে কি কালচার, আচ্ছা। আমরা বাংলা ফোক গান করি এবং আমাদের একতারা দুতারা তবল, তার মানে হাতের যন্ত্র দিয়ে আমরা ওইখানে প্রোগ্রাম করছি। আমাদেরকে অনেক সাপোর্ট করেছে ওইখানের যারা ছিলেন। সেটাই। যেমন মনে করেন পাঞ্জাবের অনুষ্ঠান শুধু পাঞ্জাবি গানে, বা দিল্লির অনুষ্ঠান শুধু দিল্লির অনুষ্ঠানে, গুজরাটের অনুষ্ঠান শুধু গুজরাটের অনুষ্ঠানে, কিন্তু অনুষ্ঠানটা সবটা একই জায়গার মধ্যে, মঞ্চটা আলাদা আলাদা। মঞ্চটা ও, আলাদা আচ্ছা আলাদা। আচ্ছা, মঞ্চটা আলাদা আলাদা ছিল। হ্যাঁ। বিভিন্ন রাজ্যগুলি নিজেদের হ্যাঁ, পারফরমেন্স হ্যাঁ, দেখিয়েছে, তাই তো? হ্যাঁ। তারপরে আছে আবার গুরু শিষ্য পরম্পরা। হ্যাঁ, এটাকে নিয়েও আমরা অনেক অনেক জায়গাতে গেছি, বিভিন্ন রাজ্যে গেছি। প্রায় অন্তত 10 থেকে 15টা রাজ্যতে আমরা এই 6-7 মাসের মধ্যে আমরা যাইতাম। বাহ। আমাদের প্রোগ্রাম থাকতো। হয়তো যদিও এখন সময়ের কারণে বা জানি না কোনো একটা কারণ বশতে হয়তো ওই গুরু শিষ্য পরম্পরা বা বাইরে যাওয়ার যে একটা ব্যাপার, সবসময় তো আর সঙ্গীতের কোটাটা একরকম থাকে না, এটা চেঞ্জ হয়। একদম। এরপরে গানে যাব। আরেকটা সুফি গান করি। একদম। এই গানগুলো গাওয়া হয় না, বিশেষ করে নারায়ণ দাকে গিফট দেওয়া। নারায়ণ দাকে আর অলকেশ দাকে পেয়ে, তাই তো? যারা দেখছেন আমি কিন্তু কাশে গানে সমান সমান। সবাই এইটা বেশ বলেছেন, কিন্তু ওইটা মানে গানের आग दामन में लगे जाएगी, दिल में शोला मचल जाएगा। आग दामन में लगे जाएगी, दिल में शोला मचल जाएगा। आग दामन में लग जाएगी, दिल में शोला मचल जाएगा। आग दामन में लग जाएगी, दिल में शोला मचल जाएगा। मेरा सागर न छोटा कभी, आए मेरा सागर न छोटा कभी। हाँ साथिया हाथ जल जाएगा, आग दामन में लग जाएगी, दिल में शोला मचल जाएगा। कोई आंसू नहीं आँख में, बात गर्मी या दो गर्मी है। कोई आंसू नहीं आँख में, बात गर्मी की याद गर्मी है। तेरा सागर ना छोटा कभी, तेरा सागर न छोटा कभी। अर्ध अश्कों में डल जाएगा, तेरा सागर न छोटा कभी। अर्ध अश्कों में जल जाएगा, आग दामन में लग जाएगी, दिल में शोला मचल जाएगा। दूर
हैं जब तलक तुमसे हम, कैसे होगा मदद आए हम। दूर है जब तलक तुमसे हम, कैसे होगा मदद आए गम। एक दफा तुम मिलो तो सनम, हाँ एक दफा तुम मिलो तो सनम, गम खुशी से बदल जाएगा। एक दफा तुम मिलो तो सनम, एक दफा तुम मिलो तो सनम, गम खुशी से बदल जाएगा। आग दामन में लगे जाएगी, आए दिल में शोला मचल जाएगा। आग दामन में लगी जाएगी, दिल में शोला मचल जाएगा। आग दामन में लग जाएगी, दिल में शोला मचल जाएगा। आग दामन में लग जाएगी, दिल में शोला मचल जाएगा। आग दामन में लग जाएगी, दिल में शोला मचल जाएगा। आग दामन में लग जाएगी, दिल में शोला मचल जाएगा। क्या बात, কিছু বলার নেই, ছোট্ট করে একটা কিছু শুনে নেব। ওকে চলো। আসলে এইসব গান শুনলে না মানে শুনতে ইচ্ছে করে। আমাদের টাইমটা অনেকটা কম না? হ্যাঁ হ্যাঁ, এটাই মানে এসব গান শুনলে ইচ্ছে করে সময়টা একটু বেড়ে যাক আর কি। ছোট্ট করে একটা গানটা করি, গানটা অনেক বড়, সময়ের জন্য আমরা গানটাকে ছোট করে করছি, সকলেই ই করবে। तिलक तब झीर नीले मुँह से नैना मिलाएंगे, नैना मिलाएंगे, नैना मिलाएंगे, नैना छाप तिलक तब झीर नीले मुँह से नैना मिलाएंगे। तिलक तब झीर नीले मुँह से नैना मिलाएंगे, नैना मिलाएंगे, नैना मिलाएंगे। नैना मिलाएंगे, नैना मिलाएंगे, बाप तिलक तब झीर नीले मुँह से नैना मिलाएंगे। बाप तिलक तब झीर नीले मुँह से नैना मिलाएंगे। प्रेम बटी का मधुआ पिला दो, प्रेम बटी का मधुआ पिला दो, प्रेम बटी का मधुआ पिला दो, प्रेम बटी का मधुआ पिला दो। मधुवारी है, मधुवारी है, मधुवारी हर धीर नीर मुद नैना मिलाएंगे। छाप तिलक तब झीर नीर मुद नैना मिलाएंगे।
हरी हरी चूड़िया गोरी गोरी बैया हरी 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 चूड़िया गोरी गोरी बैया हरी 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 चूड़िया गोरी गोरी बैया मोहे सुहागन मोहे सुहागन मोहे सुहागन की नीरे मुझसे नैना मिलाएंगे शाम तिलक सब जीरे नीरे मुझसे नैना मिलाएंगे नैना मिलाएंगे नैना मिलाएंगे नैना मिलाएंगे नैना मिलाएंगे छाप तिलक सब जीरे नीरे मुझसे नैना मिलाएंगे छाप तिलक सब जीरे नीरे मुझसे नैना मिलाएंगे नैना 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 छाप तिलक सब जीरे नीरे मुझसे नैना मिलाएंगे छाप तिलक सब जीरे नीरे मुझसे नैना मिलाएंगे नैना मिलाएंगे नैना मिलाएंगे नैना मिलाएंगे দারুণ, কিছু বলার নেই। আর অলোকেশ দার যা এক্সপ্রেশন ছিল আর কি গানের সময়, কিছু বলার নেই। ভীষণ ভালো, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দারুণ সকাল আমরা কাটালাম একটা। ধন্যবাদ যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ, হ্যাঁ, আপনাদেরকেও ধন্যবাদ। সেই সঙ্গে নারুদাকে, অলোকেশ দাকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাদের সকালটা কাটবে প্রতিদিন গান বাজনায়, আবৃত্তিতে। আর দর্শকরা যারা থাকেন আমাদের সঙ্গে এভাবে থাকবেন আমাদের পাশে, প্রতিদিন দেখতে থাকবেন আমাদের এই অনুষ্ঠান। আজকের মতো অনুষ্ঠান এখানেই রাখবো। নমস্কার।